না, এটা সংবিধান সম্মত হয়নি কিছু। সংবিধানে বলে দেওয়া আছে যে কোনো একটা বিল সংসদের উপর কাছে উপস্থাপন করতে হবে যদি এটা সংবিধান সংশোধনের কোনো বিষয় হয়ে থাকে। তখন 2/3 মেজরিটি নিয়ে সংসদ সেটাকে যদি সিদ্ধান্ত নেয় যে সংবিধানের মধ্যে কোনো কিছু সন্নিবেশিত করবে, তখন সংসদ সেটা 2/3 মেজরিটি দিয়ে এটাকে পাস করে এবং সেটা প্রেসিডেন্টের কাছে পাঠায়, এবং প্রেসিডেন্ট তখন সেটা গণভোটের কাছে পাঠাবে। কারণ এখন 15th অ্যামেন্ডমেন্ট হাইকোর্ট বাতিল করে দেওয়ার পর আবার যখন রিভাইভ হয়ে গেছে, এটা গণভোটের কাছে যাবে। আর কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বিষয় এটা অটোমেটিক্যালি সংবিধানের মধ্যে সন্নিবেশিত হয়ে যাবে, এটা আসলে সংবিধান সেটাকে পারমিট করে না। এটা তো সুপারিশ মাত্র। সুপারিশ দিলে এটা অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানের সন্নিবেশিত হয়ে যাবে, এটা ধারণাটা সংবিধান সম্মত নয় পূর্ণভাবে। এটা যে কোনো সংশোধনী সেটা সন্নিবেশিত করার জন্য হোক, নতুন বিধান আনার জন্য হোক, বা এক্সিস্টিং কোনো বিধান যদি বাতিল করতে হয়, প্রতি ক্ষেত্রেই সংবিধান পরিবর্তনের জন্য এটা বিল আকারে সংসদে এটাকে উপস্থাপন হতে হয়। সংসদ যদি মনে করে যে সংবিধান পরিবর্তন করবেন, তখন 2/3 মেজরিটি দিয়ে এটা সম্মতি নিতে হয়। তারপর এটা প্রেসিডেন্টের কাছে যায়, প্রেসিডেন্ট গণভোটের কাছে পাঠাবে, এবং তারপর গণভোটে যদি পাশ হয়ে আসে তবে সংবিধানে এটা সন্নিবেশিত হতে পারে। কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কোন বিধান একটা সময় পার হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি সন্নিবেশিত হয়ে আসবে, এটা সংবিধান এটাকে অ্যালাউ করে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঐক্যমত কমিশনের এই দেওয়ার কোনো ক্ষমতা তাদেরকে দেওয়া হয়নি। ঐক্যমত কমিশন যে কারণে তৈরি হয়েছে, যে অর্ডিন্যান্সে তারা খালি সুপারিশ করতে পারে, তারা এটা বলতে পারে না 270 দিনের মতো করতে হবে। দ্বিতীয় কথা, এই দিন নিয়ে কোনো আলোচনা ইয়াতে কিন্তু হয়নি, কোথাও ঐক্যমত কমিশনের সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়নি। সো সে যদি সুপারিশ করে, এটা কনসিডার করতে পারে একমাত্র চিফ অ্যাডভাইজার, তাছাড়া অন্য কেউ পারে না। আর আমার ব্যক্তিগত অভিমত, এটা দিয়ে আরও কমপ্লিকেসি তৈরি করা হলো, কারণ এখানে একটা অর্ডার দেওয়ারই কথা এখন, তারপর গণভোটে দেওয়ার কথা। উনি কেন এই জিনিসটা নিয়ে আসলেন, মনে হয় এটাতে জাতিকে আরও প্রশ্নের সম্মুখীন করবে। অবশেষে জুলাই সনদ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে ঐক্যমত কমিশন। এটা স্বস্তির ব্যাপার, আনন্দের ব্যাপার। যদিও এটি আরো 9 মাস আগেই করার কথা ছিল। 9 মাস আগেই যদি এটি শুরু হতো, হয়তো অনেক কিছু এর থেকে বাদ যেত না, বা ডিসেন্ডিং এর বিষয় আসতো না। এটি জন আকাঙ্ক্ষার একটা দলিল। একটা জাতির জীবনে জুলাই বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন, যাই বলেন, বারবার আসে না। 71 সালে আমাদের জীবনে এসেছে, 90 সালে এসেছে, আর এই জুলাইতে এসেছে। আমরা 90 সালেও এরকম একটা বিষয় নিয়ে ঐক্যমত হয়েছে, 3 দলীয় ঐক্যমত, 3 দলের 3 জোটের রূপরেখা, যেগুলো পালিত হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে রাজনৈতিক দল, সেগুলো পরবর্তীতে পালিত হয়নি। এই জুলাই সনদটা নিয়েও যাতে আগের মতো নয় না হয়। ইনফ্যাক্ট পরবর্তী পার্লামেন্ট এটিকে বিধিবদ্ধ করবে, এবং তারাই একমাত্র অথরিটি। আমরা এখন যাই করি না কেন, এটি পুস্তক আকারেই থাকবে। তো সুতরাং আমার প্রত্যাশা, একজন নাগরিক হিসাবে, এই সনদে যদিও অনেক কাটাছিড়ার পর এই সনদ হয়েছে, আরো কিছু ইনক্লুড করা উচিত ছিল। সংবিধানের আরো বিষয় ছিল, 70 অনুচ্ছেদকে ভালোভাবে টাচ করা উচিত ছিল। যাই কিছু হয়েছে, যতটুকু হয়েছে তাতেই সন্তোষ প্রকাশ করে। শুধু প্রত্যাশা একটাই, যে এটি বাস্তবে রূপ নেবে, এটি কার্যকর হবে, এটি দৃশ্যত থাকবে না, অর্থাৎ জনজীবনে এর প্রতিফলন ঘটবে। জনজীবনের স্বস্তি, রুল অফ ল, তাদের ভোটাধিকার, এই যে ব্যাপক দুর্নীতি, সবকিছু মিলিয়ে মানুষ একটি ভালো বন্দোবস্তে যাবে, সেটাই আমার প্রত্যাশা। আর আমি একটি কথা বলতে চাই, যে 270 দিনের ভিতরে এটি অটোমেটিক হবে, যে কথাটি এসছে, আমি মনে করি না এটি এইভাবে হবে বা হওয়ার কথা। আমরা চাই এই জুলাই সনদ জাতির জীবনে বহু বছর ধরে থাকবে এবং কার্যত থাকবে, প্রতিফলিত হবে।